আজ মনটা বেজায় খুশি। আমার মন এক খুশি থাকে যদি শপিং করা হয়, আমার নতুন নতুন ড্রেস বা নতুন যে কোনো কিছু যদি আমার জন্য কেনা হয়। আর একটা খুশি হওয়ার কারণ হচ্ছে আমার পেট যদি ভালো থাকে, মানে আমার পেট পুজোটা যদি ভালো হয়। কালকে রাতেই মা বলে রেখেছিল যে আজকে ভালো একটা ইলিশ মাছ খাওয়াবে। অ্যাকচুয়ালি আমাদের আগে থেকে প্ল্যান করা হয় না পরের দিন কি বাজার করা হবে, কিন্তু ওই যে একদিন তোমাদের ইলিশের ব্লগ শেয়ার করলাম না যে এবারের বর্ষার প্রথম ইলিশ খাচ্ছি, খুব বাজে কোয়ালিটি একটা মাছ এনেছিল দাদু। তো সেই দিনই মা বলেছিল একটা ইলিশ ভালো দেখে আনবে। তা জামাই ষষ্ঠীর পরপরই কালকে ইলিশটা আনা হয়েছে। এত ভালো মাছের কোয়ালিটিটা, উফ! তা আমাদের বাড়ি যখনই ইলিশ মাছ আনা হয় সকালবেলা আগে আমাকে ভেজে দেওয়া হয়, মানে এই মাছের মধ্যে ইলিশ মাছটা আমার খুব পছন্দের মাছ, ওই জন্য মা সকালবেলা ভেজে দেয়, তারপর দুপুরবেলা আবার মাছ পুরোপুরি রান্না করার পরও খাই। তাই আজকে আগে ভাজা মাছটা খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। আর ইলিশ মাছটা আনতে ভালো লাগে না কেন বলো তো, খুব ঝামেলা হয় বাড়িতে আনলে। এই যে মাছের সাথে আবার মাংসও আনতে হয়, মাটন আনা হয়েছে অল্প করে শুধুমাত্র ভাইয়ের জন্য, ভাই ইলিশ মাছ খেতেই পারে না। এবার আমরা মাছ খাবো, ওর জন্য ডিম বা চিকেন যে করে দেবো সেটা খুবই খারাপ দেখে। আর খাওয়া যায় না যে তোমার কাছের মানুষ না খেয়ে আছে বা মনের মতো কিছু খাচ্ছে না, তুমি একা ভালো পছন্দের খাবার খাচ্ছ, সেটা দেখবে তুমিই তোমার কাছের মানুষের সাথে একদম করতে পারবে না। তাই ওর জন্য একদম একজনের জোগাড় মাটন আনা হয়েছে। আর আমার মা খুব অল্প পরিমাণে মাছ হোক, অল্প পরিমাণে মাংস তরকারি রান্না করতে পারে, যেটা আমি তো পারি না একদমই। আর আমার মনে হয় আমরা এখনকার মেয়েরা ছেলেরা অল্প রান্না করতে পারি না, যেগুলো মায়েরাই খুব ভালো পারে। তো যেহেতু মা মাটনটা রান্না করছে আমি ভাবলাম একটু ফ্রেশ হয়ে নিই এই ফাঁকে। খুব গরম পড়েছে, আমি দিনে তো আগে 3-4 বার মুখ ধুতাম, এখন 5-6 বারও হয়ে যায়। আর আমার খুব বেশি হচ্ছে মাথা যন্ত্রণা করে, সকালের দিকটা আমি একটু রোল অন বাম লাগিয়ে রাখি কপালে, যে কারণেই বেলা হলে মুখটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে রাখি। অ্যাকচুয়ালি বাম মাখা ভালো যদি তুমি স্কিনটাকে ঠিকঠাক কেয়ার করে রাখো। আর আমার এই মিনি কিচেনটা আমি সাজিয়ে নিয়েছি, ট্রাইপডও নিয়ে নিয়েছি, আজকে রান্নাটা আমি করব। তাই ভিডিও তো বানতেই হ্যাঁ, রেডি একদম পুরোপুরি রান্না করার জন্য। চলো তাহলে শুরু করা যাক আজকে রান্না। আজকে বানাবো দই ইলিশ, পুরোপুরি আমার স্টাইলে, আমি যেভাবে বানাই। ভাজা খেতে খেতে এখন পড়ে আছে মাত্র 5 পিস। আর যে মাথাটা, ওই মাথাটা দিয়ে মা হচ্ছে কচুর শাক বানাবে। আচ্ছা, তোমরা কচুর শাক খেতে ভালোবাসো কারা কারা ইলিশ মাছের মাথাতে আমাকে জানিও। ততক্ষণে আমি মিক্সিতে কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত ভালো করে পেস্ট করে নিই। আর এই যে মাছ যেগুলোকে আমি এখন ভালো করে ম্যারিনেট করব ওই বাটাটা দিয়ে। আমার যে যে ইচ্ছে থাকে সেগুলো আমার মা আর ভাই খুব চেষ্টা করে ফুলফিল করার। আমার ভীষণ ইচ্ছা ছিল বড় খুব ভালো কোয়ালিটির ইলিশ মাছ এনে একদিন রান্না করে তোমাদের সাথে শেয়ার করা, তাই জন্যই মা আজকে ভালো দেখে ইলিশ মাছ এনেছে। আর এটা আমি আমাদের স্টাইলে করছি, আমি দেখেছি বাংলাদেশে অনেক ব্লগারদের ভিডিওতে ওরা আবার ইলিশ মাছে পেঁয়াজ রসুনটা দেয়। আর আমাদের এখানে তো কেউ পেঁয়াজ রসুন দেয় না, খুব অল্প মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করা যায়। আমি পেস্টটা দিয়েছি, যেহেতু দই ইলিশ করছি তাই টক দই দিলাম, দিচ্ছি স্বাদ মতো নুন আর হলুদ। হলুদ আর নুনের পরিমাণটা আমার মাই ঠিকঠাক করে দেখিয়ে দিতে পারে। আর দিচ্ছি এখানে ফরচুনের কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। সর্ষে তেলটা মা বললো বেশি করে দিতে, যাতে কড়াইতে তেলতে না হয়। আর 2টো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। ইলিশ মাছ যেহেতু খুব নরম হয়, আমার মা রাঁধতে গেলে ইলিশ মাছ ভেঙে ফেলে, কিন্তু আমি আমার ভাঙি না, এটা আমার প্লাস পয়েন্ট। আমি মাছ যখনই রান্না করি, স্পেশালি ইলিশ, আমি একদম নাড়াচাড়া করি না কড়াইতে দিয়ে। আর ম্যারিনেট করার সময় খুব হালকা হাতে হালতো করে একটুখানি মাখিয়ে নিই। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম হালকা করে একটু সয়াবিন অয়েল। মা বললো কড়াইতে সয়াবিন অয়েলে দিতে হয়, আর ম্যারিনেশনের সময় মাস্টার্ড অয়েল। এটা আমার মা বলে দিল, তোমরা কীভাবে করো আমাকে জানিও। কড়াইতে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এবার ওই ম্যারিনেট করে রাখা মাছটা আমি কড়াইতে দিয়ে দেবো। এই প্রথমবার না, এর আগে গত বছরও একবার ইলিশ মাছ রান্না করেছিলাম, তখন খুব ভালো হয়েছিল। মা বলেছিল তুই রান্না করে ইলিশ মাছ একটুও ভাঙে না, তাই এবার আবার একটু সাহস পেয়ে করছে। আর আমি টুকিটাকি না রান্না শিখে গেছি এখন বলতে গেলে। কখনো রান্না আমি মেন স্টেজে করি না, মনে মনে আমি জানি যে এই রান্নাটা আমি করতে পারি, তবে শাক চচ্চড়ি এগুলো পারি না। আর আজকে যেহেতু আমাদের কচুর শাক হচ্ছে, আর ইলিশ মাছের যে লেজটা ছিল ওটা দিয়ে সকালবেলা লেজা ভর্তা হয়েছে, যেটা বাংলাদেশের একটা অথেন্টিক রান্না, যে ইলিশ মাছের লেজা ভর্তা, হ্যাঁ ওরা এটাই বলে। তো ওটাও আমি একদিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। আজকে মা করেছে বলে আমার ভিডিওটা করা হয়নি। দাঁড়া নুনটা একটু টেস্ট করে দেখি, না নুনটা ঠিকঠাকই আছে। অ্যাকচুয়ালি মা দেখে দিয়েছে তো, ওই জন্য নুন নিয়ে আজকে আর কনফিউশন নেই। আর আমি দেখো মাছগুলো যেহেতু একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম রঙটা আসার জন্য, আর একটু ঝালটা যাতে হয়, এটা কিন্তু কাশ্মীরি না, এমনি ঝাল হওয়ার লঙ্কা গুঁড়ো। তাই খুব হালকা হাতে মাছগুলোকে জাস্ট উল্টো করে দিয়ে ঝোলটা একটু নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু মাছ একদমই নাড়াচ্ছি না। আর আমার মা বলে ইলিশ মাছ আনতে সবচেয়ে কম সময় লাগে, একদম ঠিক, ইলিশ মাছ আনতে সবচেয়ে কম সময় লাগে। আমার মাছ রান্না হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দিও, আর একটু বেশি ভালো লাগলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলো না। যারা যারা এখনও বঙ্গলোরা ফেসবুক পেজটিকে ফলো করি, ঝটপট ফলো করে সাথে থেকো। চাইলে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেল লিঙ্ক রইলো। আর ইনস্টাগ্রামে ফলো করো, তো আজকে রাতের মধ্যে ফলো ব্যাক পেয়েছো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে রাখলাম।
রাখলাম ডিসক্রিপশন বক্সে। মাছের রঙটা এত ভালো হয়েছে, এত ভালো ঘ্রাণ বেরিয়েছে, বলে না ঘ্রাণই অর্ধেক ভোজন। মাছ রান্না করে তো আমার বেজায় কষ্ট হয়ে গেছে, এখন আমি একটু রেস্ট নেবো। আর আমার যখন কষ্ট হয়ে যায়, ধরো বাইরে থেকে এসেছি কলেজ থেকে, তখন এসেই কিন্তু আমি লাঞ্চ করতে বসি না, বা অনেক কাজ করে লাঞ্চ করতে বসি না, একটু রেস্ট নিই তারপর। মাছ রান্না করেছি তাই আগে ফ্রেশ নিলাম। মাছ রান্না করে আমি তাই একই জামা পরে থাকতেই পারি না। আর ভাই আগে থেকে আইসক্রিম রেখেছিল, ওই দেখো আইসক্রিম চোর, ফ্রিজে আইসক্রিম আনা থাকলেই হলো চুরি করে খেয়ে নেয়। তাই আমি ভাবলাম তোরটা যখন খাওয়া গেছে আমার থেকে এক ভাগ নিয়েই নে, চোরকে মাঝে মাঝে দয়া করতে হয়। এবার হচ্ছে পালা টেস্ট করা। এই যে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা যেটা করেছে, মা তো বলে যাচ্ছে সাবধানে খা, তবে আমার না কচুর শাকের থেকে পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে করলে বেশি ভালো লাগে। আজকে পুঁই শাকটা করেনি, কচুর শাকই করেছে, তবে ভালোই হয়েছিল খেতে। এবার হচ্ছে শো স্টপার হচ্ছে এই দই ইলিশটা। এই দই ইলিশটা এত এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর কালারটা তোমরা দেখো। চলো লাঞ্চ করতে করতে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।